হ্যালো গাইজ, আমি দীপ আপনাদের স্বাগত জানাই ছবিওয়ালার একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে 5টা টিপস দেবো মোবাইল ফটোগ্রাফির, যে টিপসগুলো আপনি যদি ডে টু ডে লাইফে আপনি যখন ছবি তুলবেন তখন যদি ফলো করেন তাহলে আপনার মোবাইল ফটোগ্রাফি বলুন বা আপনার ফটোগ্রাফি সবটাই প্রচণ্ড পরিমাণ ইমপ্রুভ করবে। কিন্তু একটাই শর্ত, এই ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং প্রতিদিন যখন আপনি ছবি তুলবেন এই 5টা পয়েন্টকে অবশ্যই নিজের মাথার মধ্যে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। ফার্স্ট পয়েন্ট, মাস্টার লাইটিং। আপনি একটা জিনিস বুঝতেই পারছেন যে আপনার মোবাইলের লেন্স এবং সেন্সারের সাইজ খুব ছোট হয়, সেই জন্য আপনার মোবাইলের প্রয়োজন যে তার যে এনভায়রনমেন্টে ছবিটা তোলা হচ্ছে সেই এনভায়রনমেন্টে অনেক পরিমাণ লাইট থাকুক। আপনি যদি ইনডোরে শ্যুট করতে চান মোবাইল দিয়ে, তাহলে অবশ্যই আপনার এক্সটার্নাল ভালো লাইট সোর্স প্রয়োজন, যেমন কোনো রিং লাইট বা কোনো গোডক্সের যেই সফট বক্সগুলো কিনতে পাওয়া যায় সেগুলো। আপনার যদি এগুলো না থাকে তাহলে প্রকৃতি তো আমাদেরকে একটা লাইট সোর্স অলরেডি দিয়ে দিয়েছে, তার থেকে বেটার তো কিছু নেই, সূর্য। আপনি সূর্যের আলোতে এইগুলো শ্যুট করতে পারবেন। আপনি যদি সূর্যের আলোতে শ্যুট করা অভ্যাস করেন, যেমন দেখতে পাচ্ছেন আমিও এই মুহূর্তে আউটডোরে শ্যুট করছি, কারণ আমার এই ধরনের কোনো লাইটিং সেট আপ আপাতত নেই, সেই জন্য আমি আউটডোরেই শ্যুট করতে বেরোই। এবং আউটডোরে শ্যুট করার সবচেয়ে ভালো সময় হলো যখন সূর্য ডোবার মুহূর্তে, বা ধরুন যখন সূর্যের আলোর সেরকম তেজ নেই বা ক্লাউডি ওয়েদার, যে সময় মেঘ থাকে সেরকম সময় আপনি শ্যুট করতে পারবেন, সেক্ষেত্রে আপনার রেজাল্ট অনেক বেটার আসবে। সেকেন্ড পয়েন্ট হলো কম্পোজিশন। আপনার ছবিতে এলিমেন্ট যত ভালোই থাকুক না কেন, আপনার ছবির সাবজেক্ট যত ভালোই থাকুক না কেন, আপনার লাইটিং যত ভালোই থাকুক না কেন, আপনার কম্পোজিশন যদি খারাপ হয়, যদি আপনি না বুঝতে পারেন যে কোথায় আপনি রুল অফ থার্ড ইউজ করবেন, কোথায় আপনি গোল্ডেন স্পাইরাল ইউজ করবেন, কোথায় লিডিং লাইন ইউজ করবেন, আপনার কাছে যদি এই কনসেপ্টগুলো ক্লিয়ার না হয়, তাহলে আপনার ফটোগ্রাফি ইমপ্রুভ করবে না। ছবি আপনি যেটা তুলবেন সেটা অ্যাভারেজই থেকে যাবে। যদি আপনি চান যে আপনার ফটোগ্রাফি অনেক বেশি পরিমাণ ইমপ্রুভ করুক, তাহলে অবশ্যই আপনাকে আপনার কম্পোজিশনের দিকে খেয়াল রাখতে হবে। যদি আপনি কম্পোজিশন নিয়ে কোনো ডাউট থেকে থাকে যে কীভাবে একটা ছবিকে কম্পোজ করতে হয়, কোন সিচুয়েশানে কীভাবে কম্পোজিশন ইউজ করতে হয়, তাহলে আপনাকে আমি একদম রেকমেন্ড করব যে 3টে ছোট্ট ছোট্ট ভিডিও আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে কম্পোজিশন সিরিজের, যেটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই 3টে ভিডিও অবশ্যই বারবার করে দেখুন, সেই কম্পোজিশন টেকনিকগুলো আপনিও ফলো করার চেষ্টা করুন, তাহলে অবশ্যই আপনার ফটোগ্রাফি ইমপ্রুভ করবে। থার্ড টিপস, ট্যাপ টু ফোকাস। আপনি যখন মোবাইলে কোনো সাবজেক্টের ছবি তোলেন, তখন আপনি যদি চান যে ছবিটা অনেক বেটার আসুক বা ছবিটার প্রতি আপনার কন্ট্রোল অনেক বাড়ুক, যে আপনি যেরকম চান সেরকমই ছবিটা আসুক, তাহলে আপনাকে প্র্যাকটিস করতে হবে ট্যাপ টু ফোকাসের। যে সাবজেক্টকে আপনি ছবির মধ্যে রাখতে চান সেই সাবজেক্ট এর উপরে ফোকাস আপনাকে এনশিওর করতে হবে। আপনাকে শিওর থাকতে হবে যে সেই সাবজেক্টের উপরে ফোকাস একদম ঠিক আছে, সেই জন্য আপনাকে ট্যাপ টু ফোকাস ইউজ করতে হবে। যে স্ক্রিনে যখন ছবি তুলবেন তখন দেখবেন যে আপনি যদি সাবজেক্টের উপরে ট্যাপ করেন, তাহলে মোবাইল অটোমেটিক্যালি সেই সাবজেক্টের উপরে ফোকাস করে নেয়, এবং তখন আপনার কাছে আরও অ্যাডভান্স কিছু ফিচারের অপশান অ্যাভেলেবেল হয়ে যায়, যেমন এক্সপোজার কন্ট্রোল। দেখবেন একটা স্লাইড আসে, ফোকাস করার পর এই স্লাইডটাকে উপরে বা নিচে করে আপনি কন্ট্রোল করতে পারবেন যে আপনার ছবিতে কতটা লাইট আপনি চান। তো আমার নেক্সট পয়েন্ট হলো ট্যাপ টু ফোকাস ইউজ করুন। আমার 4 নম্বর পয়েন্ট, আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে অ্যাঙ্গেল নিয়ে। আপনি কোন অ্যাঙ্গেল থেকে ছবিটা তুলবেন, সাবজেক্টকে কোন অ্যাঙ্গেল থেকে তুলবেন, সেটা নিয়ে আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে। যেমন এই উদাহরণগুলোর ক্ষেত্রে দেখুন, কখনো আপনি সাবজেক্টের উপর থেকে ছবিটা তুলছেন, সাবজেক্টের নিচের থেকে ছবিটা তুলছেন, সাবজেক্টের ডান দিক থেকে বাঁ দিক থেকে, সাবজেক্টের থেকে দূরে গিয়ে সাবজেক্টের কাছে এসে, আপনি এভাবে যত এক্সপেরিমেন্ট করবেন আপনার কাছে ফটোগ্রাফির পার্সপেক্টিভ ততটা বেটার হবে। যেমন হয় না, পাবজি, আপনারা তো সবাই পাবজি খেলেছেনই, পাবজিতে 1 শট 1 কিল, সেরকম
আমাদের ফটোগ্রাফি স্কিল এই লেভেলে থাকতে হবে যে আমি পকেট থেকে ফোন বের করব বা আমি আমার ক্যামেরা বা ডিএসএলআর যেটাই আপনি ইউজ করুন না কেন সেটা বের করবেন, একবার ক্যামেরাটা তুলবেন, একটা শ্যুট করবেন, সেই ছবিটাই পারফেক্ট আসতে হবে। আপনাদের ফটোগ্রাফি স্কিল সেরকম হতে হবে। তার জন্য আপনাদেরকে বারবার করে প্র্যাকটিস করতে হবে পার্সপেক্টিভ নিয়ে। যত আলাদা আলাদা পার্সপেক্টিভ থেকে আপনি একটা সাবজেক্টেরই ছবি তুলবেন, তত আপনাদের ফটোগ্রাফির সেন্স অনেক বেটার হবে, তত আপনাদের পার্সপেক্টিভ অনেক বেটার হবে। এর ফলে আপনারা অ্যাডভান্স ফটোগ্রাফি যেতে পারবেন। আজকের 5 নম্বর টিপস এবং সবথেকে ইম্পর্ট্যান্ট টিপস হলো ইউজ ম্যানুয়াল মোড। অটো মোডে ছবি তুলে খুব ভালো ফটোগ্রাফার হওয়া যায় না, এটা একদম সত্যি কথা। অটো মোডে ছবি তুলে ভালো ফটোগ্রাফার হওয়া যায় না। আপনার এমন অনেক সিচুয়েশান আসবে যে সিচুয়েশানে আপনি ছবিটা তুলবেন কিন্তু দেখবেন যে ছবিটা ক্যামেরা ভালো তোলেনি। সেই ক্ষেত্রে ক্যামেরার সেটিংস, অ্যাপারেচার, আইএসও, শাটার স্পিড বলুন বা হোয়াইট ব্যালেন্স, ম্যানুয়াল ফোকাস, অটো ফোকাস, এক্সপোজার কম্পেনসেশন, আপনাদের এগুলো সম্বন্ধে ডিটেলসে নলেজ প্রয়োজন। আপনি মোবাইল ফটোগ্রাফি করুন, ডিএসএলআর ফটোগ্রাফি করুন, যে ফটোগ্রাফি করুন, ফটোগ্রাফির বেসিক্স হলো কন্ট্রোল ওভার ম্যানুয়াল মোড। আপনাকে ম্যানুয়াল মোডের উপরে কন্ট্রোল থাকতে হবে। আপনি যদি বুঝতে না পারেন যে কোন এনভায়রনমেন্টে কোন সিচুয়েশনে কীরকম আপনাকে সেটিং রাখতে হবে, অ্যাপারেচারের বলুন, শাটার স্পিডের বলুন বা আইএসওর বলুন, তাহলে অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করব মাস্টার ম্যানুয়াল মোড সিরিজটা দেখার জন্য। এই মাস্টার ম্যানুয়াল মোড সিরিজটা আমি আপনাদের জন্যই বানিয়েছি, যারা ফটোগ্রাফিতে একদম নতুন তাদের জন্য খুব সহজ ভাষায় 5টা ছোট্ট ভিডিও, বেশি বড় না, 5টা ছোট্ট 5-6 মিনিটের ভিডিও। আপনি যদি এই 5টা ভিডিওকে দেখেন এবং বারবার দেখেন তাহলে আপনাদেরও কন্ট্রোল আসবে, কিন্তু একটাই শর্ত, আপনাদেরকে এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। ওই মাস্টার ম্যানুয়াল মোড সিরিজটা আমি মোবাইল ফটোগ্রাফির জন্যও বানিয়েছি, ওখানে গেলেই আপনারা দেখতে পাবেন। মাস্টার ম্যানুয়াল মোড সিরিজটা ডিএসএলআর ফটোগ্রাফি, মোবাইল ফোন ফটোগ্রাফি দুটোর জন্যই বানিয়েছি। তো আজকের ভিডিওতে দুটো কনক্লুশন, যে এই প্রত্যেকটা পয়েন্ট যেগুলো আপনাদেরকে বললাম সেগুলো আপনারা ফলো করুন, আপনাদের ফটোগ্রাফি ইমপ্রুভ হতে বাধ্য। এবং সেকেন্ড পয়েন্ট, আমার মাস্টার ম্যানুয়াল মোড সিরিজ এবং কম্পোজিশন সিরিজ, এই টোটাল মিলিয়ে 8টা ভিডিও হবে, ছোট্ট 7-8 মিনিটের 5-6 মিনিটের ভিডিও, টোটাল 8টা ভিডিও হবে। এই 8টা ভিডিওকে আপনি আপনার ফটোগ্রাফি জার্নির স্টার্টিং হিসেবে দেখুন। আপনি এই 8টা ভিডিওকে বারবার দেখুন, বারবার ফলো করুন, এগুলোকে ইমপ্লিমেন্ট করুন, আবার দেখুন, আবার ইমপ্লিমেন্ট করুন। এভাবে প্রতিদিন যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন তাহলে দেখবেন আপনার ফটোগ্রাফিও 1 বছরের মধ্যে, 1 বছর আমি অনেক বেশি টাইম বলছি, কিন্তু যদি 1 বছর ধরেও আপনি প্র্যাকটিস করেন তাহলেও অনেক বেশি পরিমাণ ইমপ্রুভমেন্ট আপনি আপনার ফটোগ্রাফির মধ্যে দেখতে পাবেন। তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো ধন্যবাদ। আমি দীপ।